আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপির উইকেট পড়া শুরু হয়েছে, একের পর এক উইকেট পড়ছে। মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা ৪ থেকে হাসনাত আবদুল্লাহ রিট করার ফলে তিনি অযোগ্য ঘোষিত হয়েছেন। নাহিদ ইসলাম ঢাকা ১১ থেকে এম.ই কাইয়ুমকে দ্বৈত নাগরিক হওয়ার ইস্যুতে রিট করেছে, তিনিও অযোগ্য ঘোষিত হবেন সামনে। তারেক রহমান নিজেই ঢাকা ১৭ থেকে যে মনোনয়ন জমা দিয়েছেন সেখান থেকে যদি কেউ রিট করে তাহলে তিনিও অযোগ্য ঘোষিত হতে পারেন, কারণ দ্বৈত নাগরিকের যে ফিলটা দেয়া আছে মনোনয়নপত্রে তিনি সেখানে সেটা ফিল আপ করেননি, তিনি সেটাকে ওভারলুক করেছেন। বিএনপি যেহেতু দ্বৈত নাগরিক, চোর ডাকাত, ঋণ খেলাপিদেরকে যেহেতু মনোনয়ন দিয়েছে এবং বাংলাদেশের সংবিধান এবং আইন অনুযায়ী দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিরা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না, সুতরাং প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে যদি কেউ না কেউ তার বিরুদ্ধ পক্ষের কেউ যদি অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক যদি এদের বিরুদ্ধে যদি হাইকোর্টে রিট করে, মামলা করে, প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে, তাহলে দেখা যেতে পারে, আমাদের নির্বাচন কমিশনও বলেছে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনের পরেও তাদেরকে কী করা হবে, চ্যালেঞ্জ করা হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। সুতরাং যথাযথ ডকুমেন্টেশন দিয়ে সাহস করে যদি আদালতের মুখোমুখি হয়, সত্য সুন্দরের মুখোমুখি হতে চায়, যদি বাংলাদেশের জন্য লড়াই করতে চায়, তাহলে তাদের রিট করা উচিত। যারা দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, যাদেরকে নির্বাচনী প্রক্রিয়া কোনো জায়গা থেকে যাদেরকে মনোনয়ন বৈধতা দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আপনার যদি কোনো ডকুমেন্টেশন থাকে, আপনি যদি কনভিন্স থাকেন, আপনি রিট করতে পারেন। এবং এখন রিট করলে 5 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, যতদিনই চান, যখনই রিট নিষ্পত্তি হবে, আপনি যদি জিতে যান, দ্বিতীয় উপযুক্ত ক্যান্ডিডেট হিসেবে আপনি হয়তো বা নির্বাচিত হয়ে যাবেন। যেমন করে আমাদের সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন মেয়র হওয়ার জন্য মেয়াদ শেষ হওয়ার পরে যেমন করে বায়না ধরেছিল, সুতরাং ওরকম করে আপনিও রিট এখনই করে রাখতে পারেন। আপনার যেই অভিযোগ, সে অভিযোগ দায়ের করতে পারেন এবং কোনো কিছুই লড়াই না করে ছাড়বেন না, সব জায়গাতেই লড়াই করবেন, কেন আলটিমেটলি জয় অথবা পরাজয়। যারা লুটপাট করে, যারা চাঁদাবাজি করে, যারা টেম্পো স্ট্যান্ড করে, যারা চাঁদাবাজি করে মনোনয়নপত্র বিক্রি করেছে, দেশে বিদেশে পালিয়েছিল, তাদেরকে সম্মান দেওয়ার, তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার এটাই তো যোগ্য সময়। আপনি লড়াই করেছেন, তারা পালিয়েছিল, সুতরাং এদেরকে সহজে ছেড়ে দেওয়া যাবে না। আমি দেখতে পাচ্ছি বিএনপির 90 জন বিরোধী প্রার্থী আছে অলরেডি। সো এই বিরুদ্ধ প্রার্থীর সাথে এখন যদি যে মনোনয়ন বাতিল হওয়ার এই লড়াইটা যদি যুক্ত হয়, অথবা বাকি যে কদিন আছে, এই কদিনে যে প্রচারণা আসবে বিএনপির পক্ষে, আসলে জিতে আসা আমাদের যেটা মনে হয় প্রচণ্ড রকমের কষ্ট হয়ে যাবে। আর যদি খাতে মাতে জামাত ক্ষমতায় চলে আসে, তাহলে তো আর কোনো কথাই নেই। বিএনপি দল হিসেবে টিকে থাকায় লজ্জাজনক একটা ব্যাপার হয়ে যাবে, লজ্জাজনক একটা ব্যাপার হয়ে যাবে। নেতৃত্ব একটা দলকে কি করতে পারে, অযোগ্য নেতৃত্ব একটা দলকে কি করতে পারে, চাঁদাবাজি, মাস্তানি, টেম্পো স্ট্যান্ড দখলদারি একটা দলকে কি করতে পারে, বিএনপি হচ্ছে তার একটা প্রমাণ। -2 এবং -4 অযোগ্য নেতৃত্বের জন্য বাংলাদেশের এই অবস্থা, দলগুলোর এই অবস্থা, আলটিমেটলি বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতির এই অবস্থা। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।